মাসব্যাপী খুলনা মিনি বাণিজ্য মেলা কিন্তু শেষ হতেই চলল। সো কারা কারা গিয়েছেন আর কারা কারা যাননি, যারা যাননি তারা কিন্তু অবশ্যই এখন আর কিছুদিন সময় হয়তো বাকি আছে, অবশ্যই যে মেলা থেকে ঘুরে আসবেন, কারণ মেলাটা কিন্তু পুরা জমজমাট হয়ে গিয়েছে। আর যেহেতু কিছুদিন আছে, সো এই জন্য অবশ্যই ঘুরে আসবেন। সো মেলায় গিয়েছিলাম, কি কি দেখলাম, কি কি কিনলাম, আর কি কি নতুন নতুন জিনিস এবার নিজের চোখে প্রথমবার দেখেছি, এবং কোন কোন খাবারগুলার টেস্ট করেছি, কোন খাবারের টেস্ট কেমন ছিল, সব কিছু মিলিয়ে কিন্তু আজকের ব্লগটি থাকবে। সো দেরি না করে এখনই পুরোটি দেখার জন্য বসে পড়ুন। অ্যান্ড কেমন হয়েছে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন। সো আমরা চলে আসলাম মাসব্যাপী মিনি বাণিজ্য ও আনন্দ মেলা 2024 থেকে 25। সো আমরা কিন্তু গিয়েছিলাম দুপুরের সময় একেবারে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ লটারি বিক্রি করা হচ্ছিল, বাট আমি একটাও কিনিনি, কারণ আমার লাক অনেক খারাপ দেখে আমি কখনোই লটারি কিনলেও কোনো সময় কোনো কিছুই জিততে পারি না, এই জন্য এবার কিনেই নেই। সো প্রথমে ঢুকে কিন্তু খাবারের স্টল থাকবে, দেন পাশে এরকম মেলায় যেটা থাকে অনেক ছোট ছোট কসমেটিক্স আইটেম, দেন কানের দুল, ইয়াররিং, ক্লিপস, চুড়ি, কাঁকড়া, সব কিছু এভরিথিং পেয়ে যাচ্ছেন। আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন ছিল। তার পাশেই শপটাতে কিন্তু অনেক ভ্যারাইটি খেলনা ছিল বাচ্চাদের। আমরা কিন্তু দোকান থেকে খেলনা কিনতে গেলে কিন্তু 100 টাকার অনেক বেশি পড়ে যায়, বাট বিলিভ মি এই দোকানে অনেক খেলনা ছিল যে কিনা আপনি চাইলেই 100 টাকার বেশি দামের খেলনা আপনি 100 টাকা দিয়ে নিতে পারবেন, কারণ এখানে সমস্ত আইটেম 100 টাকা করে। আমি তো এখান থেকে অনেকগুলো খেলনা নিয়েছিলাম। দেন পাশের স্টলটাতেও সেম এরকম 20 টাকা 30 টাকার ভেতরে অনেক ধরনের কালেকশন ছিল। আমি অ্যাকচুয়ালি আপনাদের মেলার ভেতরে যতগুলা স্টল আছে প্রত্যেকটা স্টলের কিছু কিছু ক্লিপ নিয়েছি আপনাদেরকে দেখার জন্য, কারণ অনেকেই মেলায় যেতে পারবেন না, বা অনেকেই মেলায় যাওয়ার আগে একটু দেখে যেতে চাচ্ছেন যে মেলায় আসলে কোন কোন ধরনের স্টল বসেছে। সো তাদের কথা চিন্তা করেই আসলে আমি মেলায় আজকে সবগুলা দোকানেরই কম বেশি ভিডিও করেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন সিরিয়াল ওয়াইজ। সো এই দোকান থেকে আমার অনেকগুলো কাঁকড়া পছন্দ হয়েছিল, যেমন কাঠগোলাপের কাঁকড়াগুলো আমি অনেক খুঁজেছিলাম। দেন এখানে পাওয়ার পর আমি এখান থেকে নিয়ে নিলাম, চিরুনি নিয়েছিলাম, ক্লিপ নিয়েছিলাম, গার্ডার নিয়েছিলাম। এখান থেকে এই সবটা থেকে টুকটাক অনেক কিছুই কেনা পড়েছে, কারণ অনেক কিছুরই দরকার ছিল। সো আমার কেনা হয়ে গেছে। এখন আমার বোনও গিয়েছিল আমার সাথে, দেন ও নিয়ে নিল আসলে ক্লিপ কাঁকড়াগুলো আমরা অনেকগুলা করে নিয়েছি, অনেক ভালো লাগছিল। দেন মেলার ভিতরে কিন্তু অনেক ধরনের বাচ্চাদের জন্য খেলার রাইড ছিল, বড়দেরও ছিল, যেমন নৌকা দেখতে পাচ্ছেন, তারপর চেয়ার সিটিং দেখতে পাচ্ছেন। অনেকগুলো আসলে রাইড আছে যেগুলো কিনা আপনারা এসে চড়তে পারবেন। সো ওই শপটার পাশে সব ছিল জুতার দোকান, আর এখানে অনেক ধরনের জুতা ছিল। আর পাশে আপনার ঘর সাজানোর, ঘরের রান্নাঘরের কাজের, দেন কাঠের অনেক জিনিস, যেমন পিঁড়ে, বেলুন, তারপরে হামানদিস্তা, দেন আরও অনেক কিছু ছিল। এখানে দেখতে খুবই সুন্দর লাগছিল কাঠের জিনিসগুলো, বাট কিছুই নেওয়া হয় নাই। সো যেতেই চোখে পড়লো একটা আশ্চর্যজনক জিনিস, এটা এর আগে কখনোই আমাদের খুলনাতে ছিল না। এই প্রথম আমাদের খুলনা কোনো মেলায় এই আয়োজনটা করেছে। এটা বাচ্চাদের জন্য খুব আনন্দের একটা গেম। দেন পাশেই অন্য একটা শপে গেলাম, আর এখানে অনেক ধরনের জামার কালেকশন ছিল, প্যান্টের কালেকশন ছিল। সো আমি এই জামাটা নিয়ে নিয়েছি, আমার খুবই ভালো লাগছিল। পাশের শপটার কানের ইয়াররিংসগুলো এত ভালো, এত জোস জোস কি বলবো। কারণ পাশেই ছিল বেলুন ফাটানোর, আর এটা আমি কখনোই করিনি, এই ফার্স্ট টাইম করলাম। বাট বিলিভ মি একটা বেলুনও আমি ফাটাইতে পারি নাই, ভেরি স্যাড। আর কি বলবো, 10টা গুলি 30 টাকা, বাট 10টার একটা বেলুনও ফাটাইতে পারি নাই। মনের দুঃখনে চলে গেছিলাম খাওয়ার জন্য। সো যে ফুচকা অর্ডার করলাম, অ্যান্ড ফুচকাগুলা জাস্ট ওয়াও ছিল, খেতে অনেক ভালো লাগছে, বাট দাম অনেক বেশি যেহেতু মেলা। পাশেও একটা জুতার দোকান ছিল, এখানে অনেক ধরনের ভ্যারাইটি ছিল, বাট সেখান থেকেও কিছু নেওয়া হয় নাই। এখানে অনেক ধরনের লিপস্টিকের কালেকশন ছিল, যা দেখে তো পুরো মাথায় হ্যাং হয়ে গেছে। আর চুড়ি, প্রত্যেকটা মেয়ের ভালোবাসা চুড়ি, আর এত সুন্দর লাগছিল দেখতে। এখানে অনেকগুলো ব্যাগের কালেকশন ছিল, যদিও একটাও ভালো এখনকার ডিজাইনার বলে মনে হয় না, সব আগের। বাট এখানে টোট ব্যাগগুলা দেখে আমি এখান থেকে টোট ব্যাগ কিনেছিলাম, কারণ টোট ব্যাগ কেনার অনেক ইচ্ছা ছিল। এই হার্ট
শেপগুলা দেখতে খুবই সুন্দর লাগছিল। অ্যান্ড এখানে অনেক মেলামাইনের জিনিস ছিল, অনেক ফ্লাওয়ার্স ছিল, রান্নাঘরের জিনিস ছিল। আর এই পানের ডালাগুলা যে মেলাতে থাকবে না, এটা তো হতেই পারে না। এটা প্রত্যেকটা মেলাতেই আসলে পানের ডালাগুলা থাকে। অনেক সুন্দর লাগে দেখতে, মনে হয় যে খাই, বাট আমি আসলে কখনো পান খাই না দেখে খেতেও পারি না। সো এরকম মেলায় আসলে অনেক 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 দোকান বসেছে। আপনারা আসলে মেলায় আসলেই দেখলেই বুঝতে পারবেন। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বা মেলাটা অনেক বেশি বড় না, যে বেশি সময় লাগবে না, বাট 3 ঘন্টা কিভাবে কিভাবে মেলার ভিতরে সময় চলে গেল বুঝতেও পারলাম না। তবে যাই হোক, 2019-এর পর থেকে আসলে বাণিজ্য মেলা আমাদের খুলনা থেকে আর কখনোই হয় না। কিন্তু এবার যেহেতু হচ্ছে, সেহেতু এখানে গেলাম, ঘুরলাম ফিরলাম, ভালোই লাগলো। আর বাচ্চাদের এই রাইডটা তো বাচ্চারা খুবই এনজয় করেছিল। আর এখানে ডিম পাউরুটি দেখলে তো আমার খুবই খেতে ইচ্ছা করলো, কিন্তু বিলিভ মি এটা খুবই বাজে খেতে। আমি এতটাও বাজে হবে চিন্তা করিনি, একদমই ফালতু, আমার কাছে মোটেও ভালো লাগে না, হয়তো আপনাদের কাছে ভালো লাগলেও লাগতে পারে। আর এই যে বেলুনগুলা তো সব মেলাতেই থাকবে। দেন এই যে এই জিনিসটা কিন্তু একদম ইউনিক, এর আগে আমি কখনোই দেখিনি। উনি অনেক ধরনের ডিজাইন করে করে দেখাচ্ছিল চুলের, অনেক সুন্দর লাগছিল দেখতে সব কিছুই। সো এই যে পাশে এটা হচ্ছে ভূতের বাড়ি, এখানে যাওয়া হয়নি, বাট ভূতের যে ধরনের মিউজিক আসতেছিল বাইরে থেকে খুবই ফানি লাগছিল। বাই দ্য ওয়ে এখানে অনেক ধরনের খাবার স্টল বসেছিল। সো এখন আমরা খাবার স্টলের গুলাতে গেলাম। দেন এখানে অনেক ধরনের খাবার ট্রাই করলাম, ভেলপুরি, ডিম চপ, চিংড়ি চপ, তারপর চিকেন চপ, দেন আরও অনেক অনেক খাবার। ভেলপুরিটা অনেক অনেক বেশি মজা ছিল, অনেক টেস্টি। আর এই ভাইয়ার চানাচুর মাখাটা তো অস্থির, এত মজা, বিলিভ মি একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে। আমার তো তার মাখানোর ধরন দেখেই খুব ভালো লাগছিল, কারণ প্রত্যেকটা আইটেম থেকে একটু একটু করে নিয়ে তারপরে হচ্ছে এটা মাখিয়েছিল, আর এত লোভনীয় হয়েছিল দেখতে অ্যান্ড খেতে। দেখেছেন কত লোভনীয় দেখতে, অনেক মজা ছিল। আর এখানে হচ্ছে একদম অরিজিনাল ফুল, এটা আর্টিফিশিয়াল না। দেন চলে গিয়েছিলাম হচ্ছে গরুর চপ খাওয়ার জন্য, গরুর মাংসের চপ, ঠিক আছে। দেন আখের রস খেলাম। তারপর হচ্ছে এখানে দেশীয় যত খাবার ছিল সব কিছুর নাম আমি জানি না, গজার নামটা জানি শুধুমাত্র, বাকি অনেকগুলো আইটেম ছিল, চীনাবাদাম ছিল, বাট আমি সব কিছু থেকে একটু একটু করে কিনেছিলাম আর কি, বেশি কেনা হয় নাই, যেহেতু মিষ্টি খাবার অনেক বেশি। হচ্ছে এত গরম লেগে গিয়েছিল হাঁটতে হাঁটতে মেলায়, তারপর ভাবলাম যে আইসক্রিম খাওয়ার দরকার, না হলে গলা ঠান্ডা হচ্ছে না। দেন দেখি মেলার ভিতরে টেডি বিয়াররা এসেছে, সো ওখানে একটু ছবি তুললো। দেন আবারও একটা আইসক্রিম নিলাম আমরা দুইটা, একটা ভ্যানিলা, একটা হচ্ছে চকলেট ভ্যানিলা মিক্সড। সো আইসক্রিমগুলো ভালো ছিল মোটামুটি, বাট আমার কাপড় আর ওই আইসক্রিমটাই বেশি ভালো লেগেছিল। এখানে হচ্ছে জুটের অনেক ধরনের কালেকশন ছিল, অনেক সুন্দর সুন্দর কালেকশন, বাট সেখান থেকে তেমন কিছুই কেনা হয়নি, দেখেছি ভালো লাগলো আর কি, খুবই সুন্দর সুন্দর কালেকশন সেখানে। অ্যান্ড হচ্ছে মেলা কিন্তু আমার প্রায় ঘোরা শেষ, এখন হচ্ছে বাড়ি চলে যাওয়ার সময় যেহেতু সন্ধ্যা হয়ে এসেছিল, সমস্ত কিছুতে লাইট জ্বালিয়ে দিয়েছিল, আর দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আমার সন্ধ্যার টাইমটাতেই মনে হচ্ছে অনেক সুন্দর লাগছে, আমরা এসেছিলাম হচ্ছে দুপুরের দিকে। আর এই হচ্ছে ঝিলিমিলি বেলুন, যেটা কিনা এত এত ভাইরাল এখন বাংলাদেশে, যেই এই ভাইরাল বেলুন নিয়ে যেখানেই পাচ্ছি সেখানে সে ছবি তুলছে, ভিডিও করছে, সব কিছুতেই আছে। দেন এখানে হচ্ছে বাবল ফুলানো দেখলাম, এত সুন্দর লাগছিল যখন ভাইয়াটা বাবল ফুলে একটু বাতাস করে দিচ্ছিল, চারিদিকে বাবল বাবল হয়ে যাচ্ছিল। দেন আমি ভাবলাম যে এখানে দাঁড়িয়ে একটা ভিডিও নিলে কেমন লাগে, কারণ পিছন থেকে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে, বাবল হয়েছিল। সো আমি চিন্তা করে একটু ক্যামেরা অন করে দিলাম, অ্যান্ড ভাইয়াও পিছন থেকে হচ্ছে বাবলটা দিচ্ছিল। সব কিছু মিলে মেলায় খুব ভালো সময় কাটালাম, এনজয় করলাম। যারা যারা এখনো পর্যন্ত মেলায় যাননি তাদেরকে বলবো আর কিছুদিন হয়তো মেলা আছে, সো কাইন্ডলি একটু ঘুরে আসবেন, মন ভালো থাকবে, ফ্রেশ থাকবে। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের এখন বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে, সো আমরা একটা ইজি বাইক ধরে এখন বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।